এখন ঘড়িতে বাজে প্রায় ৬টা ৩০ মিনিট। চারদিকটা দেখো, আশপাশটা দেখো, কুয়াশায় একদম ঢেকে গেছে। এই কুয়াশা ভেদ করে কিন্তু প্রতিদিন আমাকে কন্টিনিউ এই রাস্তা দিয়ে যেতে হয়। সত্যি মানে ভাবতে পারছো? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো খুব ঠান্ডা পড়ে গেছে, তাই না বন্ধুরা? আমাদের আশপাশটা দেখো কি হারে কুয়াশা পড়েছে। এই দিকটা, এই সাইডটা, মানে এতটাই কুয়াশা পড়েছে, মানে গাড়ি নিয়ে এদিক থেকে ওদিকে যাব হেডলাইট জ্বেলেও সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন আমি আছি 17-18 রোডের ওপরে। তো এখন সকাল, ঘড়িতে বাজে প্রায় 6টা 30 মিনিট। তো যাকে বেলমুড়ি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আমার এই রাইডটা তোমাদের সাথে শেয়ার করব। আমি যাচ্ছি আমার এই ছোট্ট, এই যে এই ছোট্ট বুড়বুড়িকে নিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলো ও বেলমুড়ি স্টেশন। তো পুরো এই 17-18 রোডটা কুয়াশায় পুরো ঢেকে গেছে। আমার এই রাইডটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, শহরের তুলনায় গ্রাম সাইডে কিন্তু কুয়াশার পরিমাণ একটু সত্যি বেশি থাকে। মানে এতটাই কুয়াশা যে মানে এই সামনের এটা পুরো রোডটা পুরো ব্লক হয়ে গেছে, কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছে না। এখান দিয়ে কিন্তু তুমি চাইলেও বেশি জোরে যেতে পারবে না, কারণ কুয়াশার অপর প্রান্তের থেকে যেসব গাড়ি আসছে সেই গাড়িগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তো সবাই হেডলাইট জ্বালা হচ্ছে যদিও, তাহলেও কুয়াশার পরিমাণ এতটাই বেশি, হেডলাইট জ্বালা থাকলেও কিন্তু অতটা পরিমাণ লক্ষ্য হচ্ছে না। সেই কারণে খুব স্পিডে তুমি চাইলেও বেরিয়ে যেতে পারবে না। এখানে কিন্তু এই সামনে বাম্পার ছিল না, হঠাৎ করে দেখছি সামনে কখন বাম্পার করে দিয়েছে। তো কুয়াশার মধ্যে সত্যি এগুলো খুব অসুবিধা হয়, যেহেতু নতুন বাম্পার। সে কারণে এই 17টা রোডের উপরে বাম্পারটা ছিল না, এখন আর দেখছি একটু বেশি বাম্পারটা করে কুয়াশা দিয়েছে। এসেছে। এই যে এবার আমরা সেনেট পৌঁছে গেছি। সেনেটের এই যে এইদিকে দেখো, ওইটি হচ্ছে বিশ্বলক্ষ্মী মাতার মন্দির। নিশ্চয়ই এখানকার যারা তারা সবাই জানো, অনেকেই জানে। এ মা খুব জাগ্রত মা। জয় মা বিশ্বলক্ষ্মী মা, সবার রক্ষা করো মা। আজ 25শে ডিসেম্বর, সবাই খুব আনন্দ করছে। আর আমাদের জীবন থেকে যেন সেসব আনন্দ কোথায় মুছে গেছে। সত্যি কিছু পরিস্থিতি এতটাই খারাপ যে আমাদেরকে এই সব ছুটির দিনে খুব কাজ করতে হচ্ছে। যদিও এ উইক অফ নেয়নি, জাস্ট আমার বার্থডে দিনকে উইক অফ নেবে বলে আজকে উইক অফ নেয়নি। তো যাকে আর কি বলবো, কয়েকটা দিন বাদ আবার নতুন বছর শুরু হচ্ছে। সবাই কত আনন্দ করবে, কিন্তু আমাদের জীবনে যে কবে সেই আনন্দটা আসবে। সত্যি এখন আমাদের খুব খারাপ সময় চলছে। সেই খারাপ সময় কাটিয়ে উঠতে পারলে হয়তো আমাদেরও প্রতিটা দিন খুব আনন্দের সাথে কাটাতে পারবো। জানি না, প্রতিদিন সেই আশায় থাকি কবে সেই নতুন সূর্য দেখতে পাবো, যেদিন সম্পূর্ণভাবে চিন্তা মুক্ত থাকবো, সম্পূর্ণভাবে টেনশন মুক্ত থাকবো। জানি না উপরওয়ালা আমাদের জন্য কি লিখে রেখে দিয়েছে, তবে আমাদের কর্ম আমরা করে যাই। এত পরিশ্রম করছি দুজনে মিলে, যাতে এই খারাপ সময়টাকে পার করতে পারি, কাটাতে পারি। সত্যি কথা বলতে এখনকার দিনে বন্ধুরা কেউ কারো না। তুমি কাজ করলে, তুমি ইনকাম করলে সত্যি তোমার সংসারটা চলবে, কিন্তু কেউ তোমাকে কোনো কিছু দিয়ে সাহায্য করবে না। তো সেসব কিছু ছাড়াও কর্ম করে যাও, নিজের কাজ করে যাও। একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে। সফলতা কিন্তু এত তাড়াতাড়ি আসে না, সেটা আমরা মনে করি। সে কারণে যেটা আমাদের হচ্ছে এখন, নিজেদের ঠিক জায়গায় আছি। তো
পরিশ্রম করে যাচ্ছি, আমি জানি সফলতা একদিন না একদিন ঠিক পাবো। সৎ পথে যখন কাজ করছিস তখন সফলতা অবশ্যই পাবো। তো যাকে 17টা রোড দিয়ে এবার আমরা এই সাইডে বাম সাইডে বেঁকে যাব, মাকালপুরের ভেতর দিয়ে চলে যাব। মানে এটা হচ্ছে মাকালপুরের ভেতর দিয়ে যাচ্ছি, মাকালপুরের ভেতর দিয়ে রাস্তাটা একদম বেলমুড়ি স্টেশনে উঠবে। তো এখান দিয়ে অনেকটাই শর্টকাট। তো সোজা গেলে কিন্তু ধনিয়াখালী ফিটা রোড দিয়ে ধনিয়াখালী স্টেশনে উঠতাম, সেখান দিয়ে বেঁকলেও বেঁকা যেত, কিন্তু এখান দিয়ে হলে অনেকটাই শর্টকাট হয়। এই যে বন্ধুরা, বেলমুড়ি স্টেশনের একদম কাছাকাছি আমরা চলে এসেছি, ওই সামনেই দাঁড়াবো। যেহেতু আমাদের ব্যাটারি স্কুটি, সেই কারণে একটু আসতে সময় লাগে, প্রায় 35 মিনিট সময় লাগলো এই বেলমুড়ি স্টেশনে আসতে। এই যে এটাই হচ্ছে সেই বেলমুড়ি স্টেশন। এই যে বন্ধুরা, এটাই বেলগুড়ি স্টেশন। তো ওকে তুলে দিতে এসেছিলাম, ওকে তুলে দেওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ি যাবো। যাকে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।